সরকারি চাকরিতে কোটা সংস্কারকে কেন্দ্র করে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনা তদন্তে ঢাকা আসছে জাতিসংঘের দল। আগামী সপ্তাহেই কারিগরি টিম বাংলাদেশে আসছে বলে নিশ্চিত করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েল লুইস। সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে সাক্ষাৎ শেষে তিনি আরও জানান, আওয়ামী লীগ সরকার তাদের গঠিত তদন্ত কমিটিতে জাতিসংঘকে যুক্ত করতে চেয়েছিল, সেই প্রস্তাবে জাতিসংঘ রাজি হয়নি। এবার নিজস্ব অর্থায়নে স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে যাচ্ছে জাতিসংঘ। কাজেই নির্মোহ ও নিরপেক্ষ তদন্ত হবে বলে আশাবাদী গোয়েন লুইস। এছাড়া পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত। তিনি বলেন, রূপপুর পারমাণবিক প্রকল্প বাস্তবায়নে কিছুটা দেরি হতে পারে, তবে তা কঠিন কিছু নয়। আমরা প্রত্যাশা করছি এই তদন্ত নির্মোহ ও নিরপেক্ষভাবেই করতে পারব। এজন্য নিজস্ব অর্থায়নে স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে যাচ্ছে জাতিসংঘ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতের ঘটনা তদন্তে ঢাকায় আসছে জাতিসংঘের তদন্ত দল। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনা তদন্তে ঢাকা আসছে জাতিসংঘের তদন্ত দল। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টার সাথে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। বিস্তারিত জানবো আমার সহকর্মী মাহফুজ বিশুর কাছ থেকে, তিনি রয়েছেন সেখানে। বিশু, গোয়েন লুইস গণমাধ্যমকে কি বললেন এবং কোন কোন দেশের প্রতিনিধি পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করবেন সে বিষয়ে কি জানতে পারলেন? গোয়েন লুইসের বক্তব্যের যেটি মূল কথা সেটি হচ্ছে যে এই জুলাই এবং আগস্টে যে ধরনের হত্যাকাণ্ড এবং যত মানুষ এই শিক্ষার্থীদের আন্দোলনের সময় পুলিশ বা অন্য যে কোনো পক্ষের গুলিতে যারা হতাহত হয়েছেন, যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, সেটির একটি পূর্ণাঙ্গ এবং পুঙ্খানুপুঙ্খ তদন্ত জাতিসংঘ করবে এবং সেটি জাতিসংঘ স্বাধীনভাবে জাতিসংঘের অর্থায়নেই করতে চায়। গোয়েন লুইস স্পষ্ট করেছেন যে বিগত শেখ হাসিনা সরকারের সময় জাতিসংঘকে যে প্রস্তাবটি দেওয়া হয়েছিল সেটি হচ্ছে হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে যে তদন্ত কমিশন হয়েছিল সেটিকে সহায়তা করার জন্য জাতিসংঘকে আহ্বান জানানো হয়েছিল, সেটিতে জাতিসংঘ সাড়া দেয়নি। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই সরকারের পক্ষ থেকে তাদেরকে যে আহ্বানটি জানানো হয়েছে সেটিতে তারা সাড়া দিচ্ছে। কারণ হচ্ছে সেখানে বাংলাদেশের সরকারের বা অন্য কোনো পক্ষের কোনো হস্তক্ষেপ থাকবে না। ফলে জাতিসংঘের সেই প্রতিনিধি দলটির প্রথম যে অংশ কারিগরি টিম, তারা গোয়েন লুইস স্পষ্ট করেছেন তারা ফ্লাইট শিডিউলও চূড়ান্ত করেছেন, যদিও তিনি তারিখটি বলেননি, কিন্তু আগামী সপ্তাহে তারা ঢাকায় আসবেন এবং ঢাকায় আসার পরে সরকারের এবং বাংলাদেশের প্রশাসনের সঙ্গে বসে তারা তাদের করণীয় কর্মপরিকল্পনা সেটি চূড়ান্ত করবেন এবং সেই সুপারিশের আলোকেই সরকার ব্যবস্থা নেবে বলে আশা করা হচ্ছে। ধন্যবাদ আপনাকে।